বুটের হালুয়া পারফেক্ট হচ্ছে না, কালারফুল হচ্ছে না, দেখতে লোভনীয় হচ্ছে না, আজকের এই রেসিপিটি ফলো করে আপনিও আমার মতো এরকম পারফেক্ট বুটের হালুয়া তৈরি করে নিতে পারেন। আর এতটা ক্রিমি আর এতটা মজার হবে যে আপনার বাসার সবাই বুটের হালুয়ার প্রেমে পড়ে যাবে। রেসিপিটি দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা রইল। আজকে শবে বরাত স্পেশাল বুটের হালুয়া রেসিপিটি ট্রাই করব। আর এই বুটের হালুয়াটা আমার বাসার সবার অনেক বেশি পছন্দ। এখানে আমি হাফ কেজি বুটের ডালকে প্রায় 5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখানে পরবর্তীতে আমি পরিমাণ মতো পানি দিয়ে আর সামান্য পরিমাণের লবণ দিয়ে আমি এটাকে প্রেসার কুকারে 4টা সিটি বাজিয়ে নিব একদম সুন্দরভাবে এটা সিদ্ধ হওয়ার জন্য। অবশ্যই বুটের ডালটাকে আপনাকে অনেক সময় ধরে ভিজিয়ে রাখলে আপনার এই রেসিপিটা করতে অনেকটা ইজি হবে এবং আপনার বুটের ডালটা একদম সফট হয়ে যাবে। আপনাকে বাটাবাটির কোনো ধরনের ঝামেলায় পোহাতে হবে না। এই যে দেখুন একদম মোমের মতো গলে গিয়েছে আমার বুটের ডালটা। এখন এই পর্যায়ে এটাকে আমি জাস্ট ব্লেন্ডার জারে দিয়ে আমি 2টা ঘোরানি দিলে আমার এটা একদম সুন্দরভাবে স্মুথলি সবগুলো বুটের ডাল ম্যাশ হয়ে যাবে। তো আমি এটাকে এখন ব্রাশ করে নিয়ে আসছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। চলুন চলে যাই এখন মূল রেসিপিতে। কি কি দিয়ে আমি আজকে রেসিপিটি তৈরি করছি সেটাই আজকে আমি আপনাদের সাথে দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি বুটের ডাল, একদম ফ্রেশ ঘি নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি, আমি এখানে নারকেল, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ আর নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। লবণটা যেহেতু আমি আগেই অ্যাড করেছি, এগুলো সব কিছু উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটি আমরা তৈরি করব। তো আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখন দিয়ে দিব আমি ঘি। আপনারা চাইলে এই কাজটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন, আবার শুধু ঘি দিয়েও করতে পারেন। তো আমি এখানে প্রায় 4 টেবিল স্পুনের মতন আমি ঘি দিয়ে দিয়েছি আমার আন্দাজে। এরপর এখানে গোটা মশলা এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। 2টা তেজপাতা, কিছুটা এলাচ এবং কিছুটা দারচিনি, এগুলোকে একটু ভেজে নিয়ে এরপর আমি এখানে বুটের ডালটা অ্যাড করে দিব। এই তো আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটু উল্টে পাল্টে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সেই বুটের ডালগুলো। আপনার যে কোনো বুটের হালুয়া হোক, যে কোনো হালুয়া রান্না করতে গেলে অবশ্যই চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে দিতে হবে। তা না হলে কিন্তু আপনার হালুয়া পুড়ে যাবে এবং অনবরত দাঁড়িয়ে থেকে আপনাকে নাড়াচাড়া করতে হবে। একবার যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু আপনার হালুয়ার কালারটাও সুন্দর হবে না এবং এর যে একটা বাজে স্মেল আসবে আপনার হালুয়ার স্বাদকেই নষ্ট করে দিবে। আমি কিন্তু একদম চুলোর আঁচটা একদম নিভু করে দিয়ে তারপর আমি ঘিয়ের সাথে আমি আমার ডালটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে এই ডালটা ঘিয়ের মধ্যে প্রায় 3-4 মিনিট ভেজে নেবেন, এতে করে খুব সুন্দর একটা স্মেল তৈরি হয়ে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিব 1 কাপ চিনি। হাফ কেজি চালের জন্য এই 1 কাপ চিনি যথেষ্ট। আর দিয়ে দিয়েছি সামান্য একটুখানি আমি লবণ, এই 1 চিমটির মতো। মনে হয়েছিল যে লবণটা একটু কম হয়েছে, কারণ আমি আগে কিন্তু লবণ অ্যাড করেছি। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তো চিনিটা দেওয়ার পর কিন্তু এর মধ্যে পানি ছেড়ে আসবে, অনেকটা নরম হয়ে যাবে। এটা আবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা কিন্তু আবার সুন্দর একটা শক্ত ব্যাটারে তৈরি হয়ে যাবে। আর এখানে অবশ্যই গুঁড়ো দুধ অ্যাড করার চেষ্টা করবেন। আমি অল্প অল্প করে গুঁড়ো দুধ দিচ্ছি আর সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু দানা পেকে যেতে পারে। আর এখানে আমি ফ্রেশ কুড়ানো নারকেল দিয়ে দিয়েছি। নারকেলটা দিলে খেতে আরও বেশি মজার হয়। তো আমরা চেষ্টা করি যখনই হালুয়া তৈরি করি একটু নারকেল অ্যাড করার। এটা স্কিপ করলে আপনারাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো আমি বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে এটা একটা ঘন ব্যাটার হওয়া পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। অনবরত আপনাকে নাড়তে থাকতে হবে। বুটের ডাল রান্নার ক্ষেত্রে আপনার এই একটাই অবস্থা, আপনাকে খুব নাড়তে হবে। এবং লাস্টে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচের মতো ঘি। এই ঘিটা দিলে কিন্তু একদম লাস্টের দিকে অনেক সুন্দর একটা স্মেল হয় এবং সেটা দেওয়ার চেষ্টা করবেন। আমার বুটের ডালটা হয়ে গেছে, আমার প্যানের থেকে ছেড়ে আসছে, এই পর্যায়ে বুঝবেন আপনারটা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব আরেকটা প্যান নিয়ে সামান্য একটুখানি ঘি দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি কিশমিশগুলো একটু ভেজে নেব। যেহেতু আমরা হালুয়া তৈরি করার পর হালুয়াগুলোকে বাইরে রেখে দিই, আর এই কিশমিশ বাদামগুলো কাঁচা থাকলে কিন্তু দেখা গেছে অনেক সময় নষ্ট হওয়ার একটা চান্স থাকে। একটুখানি আপনি একটু ভেজে নিলে এর একটা সুন্দর স্মেলও আসে এবং গ্রান হয়। এরপর একটি পাত্র নিয়ে এর মধ্যে সামান্য একটুখানি ঘি ব্রাশ করে দিলাম। এটা একটা ব্রাশের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে এই কাজটা করলে কিন্তু আপনার বুটের হালুয়াটা যখন আপনি সেট করবেন সুন্দরভাবে উঠে আসবে। এরপর দিয়ে দিব আমি সেই তৈরি করে রাখা বুটের হালুয়াটা। এখন এটাকে আপনারা যে কোনো শেপে
আপনার কাছে কুকি কাটার থাকলে সেটা দিয়েও আপনি করতে পারেন। আপনি এটাকে গোল গোল করে কাটতে পারেন, আপনি এটাকে স্কোয়ার করে কাটতে পারেন। এটা আপনার ইচ্ছা। আপনি নিজস্বভাবে হচ্ছে এটা বিভিন্ন ধরনের লুক দিতে পারেন। বিভিন্ন ধরনের ফুলের ডিজাইনেরও কুকি কাটার পাওয়া যায়, সেভাবেও কিন্তু আপনি এটাকে সেট করে এরপর কেটে নিলে হয়ে যাবে। এই যে আমি সেট করে নিচ্ছি। এখন এই পর্যায়ে বাদামটা দিয়ে দিচ্ছি। বাদাম দেওয়ার পর আপনারা একটা কাজ করবেন, সাথে সাথে এটাকে কাটতে যাবেন না। বাদামটা অবশ্যই গরম অবস্থায় দিয়ে দিবেন, এতে করে সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং একটু চেপে চেপে দিবেন আমি যেভাবে দিয়েছি। এখন এটাকে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিবেন 2 ঘন্টা। 2 ঘন্টা পর আপনার এটা কাটলে এটা কিন্তু অনেক সুন্দর হবে এবং সাথে সাথে যদি এটা আপনি কাটতে চান তাহলে কিন্তু এটা বেশি একটা সুন্দর হবে না, পারফেক্ট হবে না। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অন্যদিকে ছড়িয়ে দিবেন। নতুন নতুন আরও রেসিপি পেতে আমার নাহার লাইফস্টাইল এই পেজটির সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। এই যে দেখতেই পাচ্ছেন, যদি আপনারা একদম সাথে সাথেই কাটতে যান এটা কিন্তু হচ্ছে নিচের দিকে উঠে আসবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।